বাংলাদেশে ক্রিকেট মরছে, কারণ এখন টিকিট সোল্ড আউট হচ্ছে ফুটবলের জন্য। এক সময় স্টেডিয়ামে গ্যালারি শূন্য থাকতো, ফুটবল ম্যাচ চলতো, কিন্তু গ্যালারিতে ছিল কেবল বাতাস আর নিরাপত্তা কর্মী। কিন্তু এখন টিকিট সোল্ড আউট, হাজার হাজার দর্শক, হামজা চৌধুরী চিৎকারে স্টেডিয়াম কাঁপে। 2010 থেকে 2020 বাংলাদেশের ফুটবলে যেন একটা হারিয়ে যাওয়া অধ্যায়। একজন জামাল ভুঁইয়া ছিল যিনি একা চেষ্টা করত, কিন্তু গ্যালারিতে ছিল না উৎসাহ, ছিল না সাপোর্ট। ক্রিকেটে যখন সাকিব মুশফিক মাঠে নামতো, ফেসবুক ইউটিউব সব ভরে যেত স্ট্যাটাসে। আর ফুটবল, কে খেলে ভাই এসব দেশে ফুটবল? এই ছিল কমেন্ট সেকশনের গালি। কিন্তু 2025-এর শুরুর দিকে কিছু বাংলাদেশ শুরু করে। ভুটান ম্যাচে গ্যালারি ভরে গেল, সিঙ্গাপুরের সাথে ম্যাচ হারলেও গ্যালারিতে শোরগোল ছিল আগের চেয়ে কয়েক গুণ বেশি। ফুটবল আবার ফিরেছে, এবং তার পিছনে আছেন এক নতুন নাম, হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা বাংলাদেশের জাতীয় দলে নাম লেখানোর পর দেশ জুড়ে ফুটবল নিয়ে আবার উত্তেজনা তৈরি হয়। তার হেয়ার স্টাইল থেকে মাঠে দৌড়ানো সবকিছু ট্রেন্ডি। বাংলাদেশের ফুটবলে হয়তো এখনো বিশ্বকাপ নেই, কিন্তু গ্যালারিতে যারা দাঁড়িয়ে পতাকা উড়ায় তাদের চোখে আমরা অলরেডি জিতে গেছি। ক্রিকেট এখনো আমাদের হৃদয়ে, কিন্তু এবার ফুটবলও সেই হৃদয় জায়গা করে নিচ্ছে। যেখানে একসময় শুধু মিরপুর স্টেডিয়াম গম গম করতো, এখন সিলেট, বসুন্ধরা, কমলাপুর গর্জন শোনা যায়। চলো ফুটবল দেখি। এই তো শুরু। বাংলাদেশের ফুটবলে এখনো ঘুম থেকে পুরো জাগেনি, কিন্তু চোখ খুলে ফেলেছে। আর আপনি যদি এখনো শুধু ক্রিকেটের স্কোরবোর্ডে আটকে থাকেন, তাহলে বলবো ফুটবল মিস করেন না।